আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী সোমবার থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি, যা কমপক্ষে 7 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই চলমান বৃষ্টি। তো সোমবার থেকে আগামী 7 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো মূলত আমরা যদি সোমবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু সকাল থেকে প্রবেশ করতেছে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা। এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে সকাল 7টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি ঢাকা, নারায়ণগঞ্জের কিন্তু কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে সোমবার সকাল 7টার সময়। আবার এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে সোমবার সকাল 7টার সময়। আবার এদিকে উত্তরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে এদিকে উত্তরের কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 12ই মে রোজ সোমবার সকাল 7টার সময়। এর পরবর্তী যদি সোমবার সকাল 10টার দিকে লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুরে কিন্তু ফেনী সহ দেখতে পাচ্ছেন গিয়ে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে সোমবার সকাল 10টার দিকে। আবার এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠির কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 10টার দিকে। আবার এদিকে সুনামগঞ্জ ও সিলেটের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী যদি আমরা 12 তারিখ দুপুর 1টার দিকে লক্ষ্য করি বা সোমবার দুপুর 1টা কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল দুপুর 11টার সময়। আবার সোমবার সন্ধ্যা 6টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সোমবার সন্ধ্যা 6টার দিকে। এর পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি, রাত 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারে কিন্তু অবস্থান করতেছে। এছাড়া দিকে কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুরের ময়মনসিংহ সহ কিন্তু কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার রাত 8টার দিকে। তার পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি সোমবার মধ্যরাত বা রাত 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু বৃদ্ধি থাকতেছে এদিকে সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার রাত 12টার সময়। এছাড়া দিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সোমবার মধ্যরাতের দিকে। তার পরবর্তীতে যদি আমরা সোমবার মধ্যরাত বা রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে রাজশাহী, চাঁপাই, এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যায় এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 12ই মে রোজ সোমবার রাত 3টার দিকে। আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা থেকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সাতক্ষীরার কিন্তু কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 12ই মে রাত 3টার দিকে। তার পরবর্তীতে যদি আমরা 13 তারিখের দিকে লক্ষ্য করি মঙ্গলবার সকাল 6টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি হচ্ছে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুর, শেরপুর সহ দেখতে পাচ্ছেন জামালপুর সহ এদিকে যদি লক্ষ্য করেন ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে মঙ্গলবার সকাল 6টার সময়। এছাড়া আমার দিকে সাতক্ষীরারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো মঙ্গলবার রাত 9টা সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে চলমান বেশি থাকতেছে এদিকে ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এদিকে যদি লক্ষ্য করি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে মঙ্গলবার সকাল 9টার সময়। এর পরবর্তীতে যদি আমরা মঙ্গলবার দুপুর 1টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজশাহীর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে মঙ্গলবার দুপুর 1টার দিকে। আবার এদিকে যদি লক্ষ্য করি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠির কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে বান্দরবন ও রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 1টার সময়। তারপর যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে, তবে আগামী 12ই মে রোজ সোমবার থেকে কিন্তু বাংলাদেশে আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যা কমপক্ষে 7 থেকে 8 দিন কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো
অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো মঙ্গলবার বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিকেল 4টার সময় কিন্তু মধ্য বাংলাদেশে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, কুমিল্লা, এদিকে মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, এদিকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ীর কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার বিকেল 4টার সময় 13ই মে। এর পরবর্তীতে যদি আমরা 13ই মে সন্ধ্যা 7টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে সুনামগঞ্জ ও সিলেটে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা 7টার দিকে। তার পরবর্তীতে যদি আমরা মঙ্গলবার রাত 10টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সুনামগঞ্জ ও সিলেটে কিন্তু কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার রাত 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে ময়মনসিংহ এবং কি সিলেটের দিকে, বিশেষ করে যেখানে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভারী লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 13ই মে রোজ মঙ্গলবার রাত 2টার দিকে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো 14ই মে রোজ বুধবার সকাল 6টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 14ই মে সকাল 7টার সময় বুধবার। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাটের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া আবার সিলেট ও মৌলভীবাজারের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে 14ই মে রোজ বুধবার সকাল 9টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 14ই মে রোজ বুধবার দুপুর 2টার দিকে। আবার এদিকে জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়ার কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 2টার দিকে 14ই মে। তার পরবর্তীতে 14ই মে রোজ বুধবার সন্ধ্যা 7টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা এবং কি মধ্য বাংলাদেশে কিন্তু বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল সহ দেখতে পাচ্ছেন এদিকে ময়মনসিংহ এবং কি জামালপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 14ই মে রোজ বুধবার রাত বা সন্ধ্যা 7টা। পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 14ই মে রোজ বুধবার রাত 8টা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট, খুলনার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 14ই মে রোজ বুধবার রাত 8টার দিকে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো বুধবার রাত 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেট, সুনামগঞ্জ এবং এদিকে জামালপুর এবং শেরপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 14ই মে রাত 11টার দিকে। তার পরবর্তীতে যদি আমরা 15 তারিখে যদি 14ই মে রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে চলমান বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে বাংলাদেশের উত্তর দিয়ে, বিশেষ করে এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 14ই এপ্রিল রোজ মঙ্গলবার বুধবার রাত 3টার দিকে কিন্তু এদিকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো 15ই মে রোজ বৃহস্পতিবার ভোর 4টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে দিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 15ই মে রোজ বৃহস্পতিবার ভোর 4টার সময়। এছাড়া দিকে কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 15ই মে সকাল 4টার দিকে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো 15ই মে রোজ বৃহস্পতিবার সকাল 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও পঞ্চগড়ের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল 10টার দিকে। তো এদিকে দুপুরের দিকে যদি আবার লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দুপুর
বা বিকেল 4টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃহস্পতিবার বিকেল 4টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জামালপুর ও শেরপুরে কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 15 মে রোজ বৃহস্পতিবার বিকেল 4টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দিকে তো 15 মে রাতের দিকে যদি লক্ষ্য করি, রাত 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 10টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো যশোর, ভোলা, নড়াইল, সাতক্ষীরা ও খুলনারও কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 15 মে রোজ বৃহস্পতিবার রাত 10টার দিকে। তার পরবর্তীতে যদি আমরা রাজনীতির সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো 15 মে রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে দিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর। আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 15 মে রোজ বৃহস্পতিবার রাত 3টার দিকে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 16 তারিখ রোজ শুক্রবার, তো 16 তারিখ রোজ শুক্রবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল বা দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো 16 তারিখ সন্ধ্যার বা বিকেলের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বিকেল 4টার সময় কিন্তু এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, টেকনাফ, কক্সবাজার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, কুষ্টিয়ারও কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে আরও কিছু সময় 17 তারিখের দিকে শনিবারের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো শনিবার সকাল ভোরের দিকে কিন্তু কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং ভারতের দিকে যদি লক্ষ্য করি সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু ভালো হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 17 মে রোজ শনিবার সকাল 8টার সময়। তো এক কথায় বলা যায় চলমান বৃষ্টি আগামী 12 মে রোজ সোমবার থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে, যা কমপক্ষে আগামী 7 দিন কিন্তু অব্যাহত থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই ছিল এখনকার মতো, পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।